এখানে সালাম দিয়েছিলাম, সালামটা সবাই দেয়নি, অনেকে মনে করছে দুই একজন নিলিত হয়, কথা মাসালা ঠিক আছে। আপনি ওয়ালাইকুম আসসালাম বললে এই সালাম দিয়েছেন, তিনি কিছু দোয়া পাইতেন। সালামের মাধ্যমে সবচেয়ে বড় একটা দোয়া হয় না এর বাবা, ঠিক না ভাই? ঠিক। সালাম দেনওয়ালা তো সালাম দেয়, জবাব লেনেওয়ালাদের মধ্যে একাধিক থাকলে একজনের নিলি হয়ে যায়। তবে সকলেই মিলে যদি একসাথে সমস্বরে ওয়ালাইকুম আসসালাম বলতেন তো সকলের পক্ষ থেকে দোয়াটা সালাম দাতা পাইতেন, উদার মন হতো, আমাদের তরফ থেকে কিছু ওই ব্যক্তির জন্য কিছু পুঁজি হতো। কিন্তু আমরা যারা বুঝি না তারা চুপচাপ বসে আছি, দুই চারজনে হয়তো সালামের জবাব দিচ্ছে। আমি উদার মন হতে পারিনি। আমি আমার একজন ভাইকে সালামের প্রতি উত্তরে যে তোমার উপরও শান্তি বর্ষিত হোক এই দোয়াটা করতে পারলাম না, সংকীর্ণতা মনের পরিচয় হোক। তারা বুঝতে পারছেন এটা আমাদের শিখার বিষয়, শিখার বিষয়। আমাকে মাসালা দিক থেকে হয়তো একজন সালাম দিবে, আমি আরেকজন সালামের উত্তর নিলাম, বাস সবার হক আদায় হয়ে গেল। কিন্তু সবার জবান থেকে ওয়ালাইকুম আসসালাম শব্দটা আসলে যে সব সাথে একসাথে ওই ব্যক্তির জন্য দোয়াটা হতো, আমিও এর জন্য আল্লাহর কাছ থেকে পুরস্কার পাইতাম যে আমি আমার আরেকজন ভাইয়ের জন্য দোয়া করলাম। এই জন্য আমরা জীবনে বাকি জীবন কোনো মজলিসে কোথাও থাকলে সালাম দিলে তার প্রতি উত্তর ওয়ালাইকুম আসসালাম বলবো তো সবাই ইনশাআল্লাহ। তারপরে দুরূদ ইব্রাহিম পাঠ করেছি। বহু মজমার মধ্যে দেখি কিছু কিছু মানুষ পড়ে আর বাকি ওনারা চুপচাপ বসে থাকে, অথচ কোনো কাজ নেই, কোনো ব্যস্ততাও নেই। মজলিসের মধ্যে দুরূদ পড়ার জন্য বলা হচ্ছে, আমি কোন মনস্ক হয়ে থাকি যেন আমি দুরূদটা পড়তে আমার কাছে যেন ক্লান্তি বোধ মনে হয়। দুরূদটা অনেকে পড়ি না। দুরূদ কি একজনে পড়লে আর বাকি সকলে শুনলে কি সমান সওয়াব হবে? বলেন না মাসালাটা। যিনি পড়বে তিনি সওয়াব পাবে। কোরআন শরীফের আয়াত নয় তো এটা যে আমি একজনে পড়লে বাকি শুনলে সবাই সওয়াব পাবো। তো দুরূদ শরীফের মাসালা প্রত্যেককে পড়া লাগবে। যিনি এই মুহূর্তে পড়লাম না তিনি অনেকগুলি সওয়াব থেকে বঞ্চিত হয়ে গেল। এই জন্য অনেক অনেক সময় আসলে অবহেলার কারণে অনেক সওয়াব থেকে আমরা মাহরুম হয়ে যাই। মজলিসে বসলাম, এখানে আমি দুরূদ পড়তে পারছি না, কবে পড়ব? আল্লাহু আকবার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে লক্ষ্য করে বলছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। দুনিয়ার মানুষকে আল্লাহ পাক একদিক থেকে বলছেন যে তোমরা কোনোদিন কোনো ভালো কাজ করে কারো উপকার করে ইহসান জিতলাবে না, নিজকে নিজে বলবে না যে আমি তোমার জন্য এই করেছি সেই করেছি ইত্যাদি ইত্যাদি। এটা মানুষের জন্য বলা নিষেধ। কারো উপকার করে উপকারের ব্যাপারে তাকে খোটা দেওয়া, ইহসান জিতলানো, এটা শরীয়তে জায়েজ। আপনি কারো উপরে ইহসান করে তার প্রতিদানের ব্যাপারে তাকে বারবার করে, হাদিসে স্পষ্ট আসছে, ইহসান করে সেই ইহসানকে বারবার স্মরণ করে গিয়া ইহসান জিতলানো, আমি তোমার জন্য এই কিছু সে কিছু করেছি, এই কাজটা করে মানুষ যে সওয়াবের আশা করতেছে আল্লাহ পাক বলেন এর বিনিময়ে তোমাকে কোনো বিনিময় দেওয়া হবে না, পুরস্কার দেওয়া হবে না। কারণ তুমি কিছু ভালো কাজ করে তার প্রতিদান আল্লাহর কাছ থেকে নিবে, তুমি তাকে বারবার করে এই কথা বলে লজ্জা দিবে না, এটা মানুষের জন্য নিষেধ। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এই শব্দটাই ব্যবহার করেছেন, যেটা একমাত্র আল্লাহ বলেন আমার জন্য বৈধ, যে আমি তোমাদের উপরে কত ইহসান করেছি, কত দয়া করেছি, কত অনুগ্রহ করেছি, আমি আমার কথাগুলি বারবার করে তোমাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি। অন্যান্য আয়াত বিভিন্ন কথা আছে যে আমি তোমাদের উপরে কি দয়া অনুগ্রহ করেছি, সব কিছুকে বাদ দিয়ে
আল্লাহ পাক যে শব্দটা ব্যবহার করেছেন বুঝার জন্য বলতেছি, মুসলমান ইমানদার, لقد من الله على المؤمنين إذ بعث فيكم رسولا। পৃথিবীর মানুষ অন্ধকার যুগে পরস্পরে তোমরা আল্লাহ পাকের পরিচয় কোনোদিন তোমাদের কাছে ছিল না, আখিরাত তোমরা চিনতে না, পরজীবন সম্পর্কে তোমাদের কোনো ধারণা ছিল না, তোমরা হক বুঝতে না, না হক থেকে বাঁচার কোনো সুযোগ ছিল না। কি করে তোমরা আল্লাহর পরিচয় নিবা, কি করে তোমাদের জীবনটাকে কাটাবা, কি করে তোমরা আখিরাত চিনবা, তোমার মার কি হক, বাবার কি হক, একজন আলেমের কি হক, একজন বড় মানুষের কি হক, এই সম্পর্কে পৃথিবীর মধ্যে তোমাদের কারো ব্যাপারে কিছুই জানা ছিল না। অন্ধকার যুগে তোমরা বসবাস করেছিলাম, আপন পর জানা ছিল না, শিগাল কুকুরের মতো জানোয়ারের মতো তোমাদের জীবন ছিল। আমি আল্লাহ তোমাদের মাঝে আমার নবী আমার রাসূলকে প্রেরণ করা, আমি আল্লাহ তোমাদেরকে মানবতা শিখাইলাম, তোমাদেরকে আখিরাত শিখাইলাম, তোমাদেরকে ইসলাম শিখালাম, তোমাদেরকে দুনিয়ার জীবনে বসবাস করার নিয়ম পদ্ধতি সব জানালাম। সব কিছুর পিছনে এহসান করেছি আমি রাসূল প্রেরণ করা। এই জন্য তোমাদের জন্য বেশি বেশি করা এই ব্যাপারটা বোঝা দরকার। রাসূল কাকে বলে, রাসূলের মাধ্যমে আমাদের জীবন আদর্শ গড়াতে হবে, রাসূল সম্পর্কে ধারণা নেওয়া লাগবে। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। রাসূল পাঠায়া আল্লাহ পাক আমাদের উপরে দয়া করছেন বলে আল্লাহ পাক বলছেন। আপনারা বলেন দয়া করছেন কি করেন নাই? সবাই বলি। মুসলমান পাইলাম কোথায়, কোরআন কোথায় পাইলাম, মসজিদ পাইলাম কোথায়, এই মাহফিল কোথায় পাইলাম, এই টুপি কোথায় পাইলাম, দাড়ি কোথায় পাইলাম? সারা পৃথিবীতে যতগুলি আমরা দিন এখন পালন করতেছি সবকিছু পাইলাম কার মাধ্যমে? আল্লাহ বলে দিচ্ছে যে আমি রাসূলের মাধ্যমে সবকিছু তোমাকে দিয়েছি। এই জন্য রাসূল পাঠিয়ে তোমাদের উপর আমি আল্লাহ অনেক দয়া করেছি, অনুগ্রহ করেছি। অনুগ্রহ করছে তো, যে জিনিসের মাধ্যমে আল্লাহ পাক আপনাকে আমাকে সবকিছু দিয়েছেন, হাত্তা কি পৃথিবীটাও সাজিয়েছেন। হাদিসের মধ্যে আছেন, বাদাইস সানায়ের মধ্যে লিখেছেন, রাসূল বলেন আমি তো তখনও নবী যখন আদম পানি আর পেকের মাঝখানে একসাথে এখনো মানুষের আকৃতি আসে নাই, আল্লাহ আমাকে তখন থেকে নবী বানাই রাখছেন। আদম আলাইহিস সালামকে বানাবার পর থেকে পৃথিবীতে মানুষের আগমন ঘটার সূত্র কিন্তু আল্লাহ পাক, আল্লাহ রাসূল বলেন আমাকে তার বহু আগে আল্লাহ বানিয়েছেন, আমি নবী। সেই নবীর মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীকে সাজালেন, পাঠিয়েছেন সকলের আগে, বানিয়েছেন সকলের আগে, পাঠিয়েছেন সর্বশেষ। বড় দুঃখের বিষয়, যেহেতু খতমে নবুয়ত সম্মেলন, আমি সংক্ষেপে কিছু কথা বলবো। সারা পৃথিবী কতক্ষণ আসবে, কোনো টাইম টেবিল নেই নাকি? আচ্ছা, আমরা অনেক সময় নিজেদের কিছু জিনিসকে মূল্যায়ন করতে পারি না। এটা আমাদের মানবদের অনাকাঙ্ক্ষিত একটা অভ্যাস, যেটাকে আমরা আমাদের প্রবাদ বাক্য বলে থাকি। যাকে কেন্দ্র করে আমি সবকিছু পাইলাম, আমি অনেক সময় তাকে ভুলে যাই, তাকে চিনতে পারি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বশেষ আপনার আমার নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী। খতমে নবুয়ত সম্মেলনটা দেওয়া হতো এরকম, আজ খতমে নবুয়তের সম্মেলন বহু হচ্ছে, বহু প্রোগ্রাম, বহু কিছু সারা বিশ্বের মধ্যে বিভিন্ন জায়গায়। নবুয়তের খতম সম্পর্কে এখন মানুষকে জানাইতে হচ্ছে। রাসূল নিজেই বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্য বাদি। রাসূলের রিসালাত, রাসূলের নবুয়ত সম্পর্কে আমাদেরকে অবহিত করে গেছেন।
যে আমার পরে আর কোনো নবী আসবে না। তবে মিথ্যাবাদী কিছু মানুষ 30 জনের মতো তারা নবুয়তের দাবি করবে, হাত্তা কি রাসূলের হায়াতে হিনে হায়াতের মধ্যে মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি, এই ধরনের লোকগুলি নবুয়তের দাবি করেছে। আমি সংক্ষেপে আপনাদের কাছে জানতে চাই, ঈমান পেয়েছি জারুসিলায়, এবং ঈমানটা পরিপূর্ণ হবে কালেমার দ্বিতীয় অংশটা আল্লাহ পাক লা ইলাহা ইল্লাল্লাহর পাশাপাশি মুহাম্মদুর রাসূলুল্লাহ দিয়ে সমস্ত পৃথিবীর মানুষকে, বিশেষ করে মুসলিম জাতিকে এই কথা বলে জানিয়ে দিয়েছিলেন যে আল্লাহ পাকের পরে আল্লাহর হাবিব এবং নবুয়তকে খতম করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা আর কোনো নবী আসবে না, হুকুম চলবে তার আল্লাহ পাকের বিধান অনুযায়ী, হুকুমগুলি বাস্তবায়ন হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। এখন পৃথিবীতে কিছু মানুষ তারা আল্লাহ পাকের নবুয়তকে নিয়ে ছিনিমিনি খেলতেছে, তারা নিজেরা কেউ নবী দাবি করে, বিভিন্ন শব্দ তারা ব্যবহার করে। এখন আমরা যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী বলে ঈমান আনছি, রাসূল দুনিয়াতে এখন নেই, তিনি ইন্তেকাল করেছেন। যারা পৃথিবীতে বেঁচে আছি মুসলমানের সন্তান বলে, ঈমানদার বলে দাবি করার পরে যদি আমাদের সামনে আমাদের নবীর উপরে কেউ তহমত লাগায় আর সে নিজেও নবুয়তের দাবি করে, আর আমি মুসলমান চুপচাপ করে আমার কাজ কারবার, ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে আমি বসে থাকবো, আর রাসূলের নবুয়ত নিয়ে তারা ছিনিমিনি খেলবে, আপনাকে জিজ্ঞাসা করতে চাই আমার ঈমানটা কতটুকু সেই সময় গ্রহণযোগ্য হবে আল্লাহ পাকের কাছে? আমি কত নম্বরে ঈমানদার হব, এটা আমার জানার বিষয় আপনার কাছে। আমি সন্তান, আমার সামনে যদি কেউ আমার বাবাকে, আমার মাকে নিয়ে যদি তুচ্ছ করে, তাদেরকে মারপিট করে, তাদেরকে কিছু করে, আর আমার যদি ক্ষমতা থাকে, ওই সময় আমি যদি শুধু চেয়ে চেয়ে দেখে থাকি, তাহলে আমি সন্তানের হককে আদায় হবে? কে বাবা বলো, সন্তানের হককে আদায় হবে? এটা বাপমার ব্যাপার একটা কথা। আর যেখানে যাকে কেন্দ্র করে আমার ঈমান, যাকে কেন্দ্র করে আমার ইসলাম, যাকে কেন্দ্র করে আখিরাতের সমস্ত বেড়াগুড়ি পার হওয়ার জন্য সেখানে আল্লাহর হাবিবের সবকিছু সম্পর্ক সেখানে থাকবে, আর সেই জায়গার মধ্যে একজন মুসলমানের সন্তান, তার সামনে কোন সম্প্রদায় রাসূলের রিসালাত নিয়ে রাসূলকে শেষ নবী মানতে গিয়ে যদি সেখানে তারা দ্বিধাদ্বন্দ্ব করে এবং বিভিন্ন রকমের মতবাদ তৈরি করে, সেখানে আমি মুসলমান হিসেবে আমার দায়িত্বটা কি, আমি কতটুকু হক আদায় করছি, এটা বোঝার বিষয়। আজ আমাদের সারা বাংলাদেশে খতমে নবুয়তের উপরে বিভিন্ন অনুষ্ঠান হচ্ছে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে অনেকেই খতমে নবুয়তের সংগঠন করে কাজ করতেছে করুক, কিন্তু প্রত্যেকের দাবি একটা যে রাসূল সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী, এই কথাটার দাওয়াত দিচ্ছে এই সমাজে মুসলমান। আমরা যারা মুসলিম সমাজ, আমরা কি শুধু এই চুপচাপ করে আমি আমার মাদ্রাসা পড়াবো, আমি আমার ব্যবসা করব, আমি আমার চাকরি করব, আমি আমার যাবতীয় কার্যকর্মগুলি করবো? রাসূলের রিসালাতটা এটা থাকুক আর না থাকুক, তিনি খাতামুন নবিয়্যিন বলে এই সময়ের মধ্যে যারা তার সাথে মোকাবেলা করতে চায়, যারা সেখানে এটাকে মানতে চায় না, আমি শুধু চুপচাপ শুনে থাকবো, সেই হিসেবে কি আমার ঈমানটা ঠিক থাকবে এই সময়? আমি কত নম্বর ঈমানদার হব? বোঝার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন মুসাইলামাতুল কাজ্জাব, আসওয়াদ আনাসি যখন তারা নবুয়ত দাবি করেছে, রাসূল বলছেন যে তাদেরকে হত্যা করার জন্য লোক পাঠিয়েছিলেন, জিহাদ করেছিলেন, তাদের সাথে মোকাবেলা করেছিলেন। ওয়াহশী আল্লাহর হাবিবের, এটা আমাদের জন্য একটা সবক যে রাসূলের জীবদ্দশায় যখন কোনো মানুষ যখন সে নবুয়তের দাবি করার কারণে রাসূল তাকে এইভাবে ছেড়ে দেয়নি, তার সাথে মোকাবেলা করেছে, এটা আমাদের জন্য একটা রাস্তা খুলে দেওয়া হলো যে কিয়ামত পর্যন্ত রাসূলের রিসালাত নিয়ে যদি যদি সামনে বাড়ায়, তাদের মোকাবেলা করা আমাদের জন্য তখন ফরজ হয়। এই জন্য ভাইরা আমার, আমি সংক্ষেপে কয়েকটা কথাই বলে গেলাম, যেহেতু এটা ঈমানের সবচেয়ে বড় একটা দাবি।
আল্লাহ রসুল যেহেতু তাদের মোকাবেলা রসুলের হায়াতে করে গেছেন, যদি এটা মোকাবেলা না হতো তাহলে আমরা দলিল পাইতাম না। আমাদের জন্য দলিল চলে আসছে, মজবুত দলিল, যে কাদিয়ানীদের মোকাবেলা করেই আমাদের ঈমানকে টিকিয়ে রাখতে হবে এবং তাদেরকে প্রতিহত করাটা এটা আমাদের ঈমানের উপরে ফরজ। আমাদের ঈমানকে টিকিয়ে রাখার জন্য আমরা তাদের মোকাবেলা করেই যাব এবং যে কোনোভাবে যে কোনো অবস্থাতে আমরা কোনোদিন পিছপা হব না। এই জন্য আমাদের দরকার সংগঠন মজবুত এবং ঈমানকে মজবুত করা এবং পরামর্শদাতারাও মজবুত হবে। এই আঙ্গিকে যদি সামনে আগাতে পারি ইনশাআল্লাহ হয়তো বাংলাদেশ এই ছোট ছোট কথা এমনি একটু একটু বললে এইভাবে তাদের টনক লড়বে না, আর সরকারও অমুসলমান ঘোষণা করতে পারবে না। মিশাল চান আল্লাহ পাক আমাদেরকে একসাথে হয়ে একটা মজবুত, একসাথে আমরা মজবুত হইয়া এই কাদিয়ানীদের মোকাবেলা করতে পারি। শুধু বৎসরে একটা সম্মেলন করলেই হক আদায় হবে না। আমি এই কথাটা আপনাদের কাছে অনুরোধ করে বলে গেলাম, বৎসরে একটা সম্মেলনের নাম কাদিয়ানী বিপরীতে আন্দোলন নয়। আমি অনেকদিনও বলছিলাম, বশির মিলন তাই বলছিলাম, বিভিন্ন জায়গা বলছি, বসে একটা সেমিনার আর সমাবেশ করলে কাদিয়ানী যাবে না। এর জন্য আরো অনেক কিছু প্ল্যান প্রোগ্রাম করতে হবে। আমরা সেই আঙ্গিকে আগাবার চেষ্টা করতে হবে। এই দেশের প্রত্যেকটা মানুষের মাথায় ঢুকাতে হবে যে কাদিয়ানীরা যে কাফের, তাদের এই কথাটা প্রত্যেকটা মানুষের দিমাগে ঢুকানো লাগবে। একেবারে রাষ্ট্রপ্রধান থেকে নিয়ে একজন সুইপার পর্যন্ত লিখিতভাবে প্রত্যেক মোড়ে মোড়ে তাদের কাছে কাগজপত্র বই পুস্তক লিখে লিখে এইভাবে বিতরণ করতে হবে। মানুষের ম্যান্ডেট পরিবর্তন করা লাগবে। আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলি বুঝে আমাদের আগামী দিনের খাতমে নবুয়তের আন্দোলনকে জোরদার করে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণা করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন।